যাব এখন গুগল ক্রোমে। এই যে আমার গুগল ক্রোম, আমি গুগল ক্রোম ওপেন করলাম। এইখানে আমি টাইপ করব এই যে আর্টিকেল টুলস, এন্টার দিলাম। এই যে প্রথম যে সাইটটা আছে, প্রথম সাইটটা এই যে এখানে ক্লিক দিলাম। আমি কিছু কন্টেন্ট লিখে রাখছি আপনাদের সুবিধার্থে। এটা আমি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তো তারপর এখানে দিলাম। তো দেখেন এইখানে আসলে দেখেন যে লেখাটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি এটা যে কোনো কাজে ব্যবহার করি, মানে আমি শুধু এটা দিয়ে বুঝাচ্ছি, তো আপনাদেরকে এটা দিয়ে সিম্পলভাবে বুঝাচ্ছি। আমি যদি এটা এখন যে কোনো জায়গায় ব্যবহার করি, এটা কিন্তু আমার কপি পেস্ট আসবে না। যে কোনো ধরনের কন্টেন্ট আপনারা এই সাইটটাতে চেঞ্জ করতে পারেন। যে কোনো সমস্যা যে কোনো সাইটের কন্টেন্টগুলো আপনারা এখান থেকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক ইয়াতে দেখি যে আসলে এই ধরনের ডাইরেক্ট যে কোনো লেখা ডাইরেক্ট কপি করে যে কোনো ইয়া থেকে কপি করে, যেমন আমি একটা সাইটে ঢুকতেছি, এখানে ওয়ালমার্ট $100 গিফট কার্ড গিভওয়ে। যে আমার এই কন্টেন্টটা দরকার, আমি এখান থেকে একটা কন্টেন্ট নেব। আমি যদি এখান থেকে এই কন্টেন্টটা নেই, কপি করলাম, এইটাই যদি ডাইরেক্ট আমি এখানে বসাই দেই, এটা যদি ডাইরেক্ট আমি আমার সাইটে ইউজ করি, তাহলে কিন্তু এটা কপি পেস্ট আসবে। এটা যদি আমি চেঞ্জ করে নেই, তাহলে দেখেন এটা দিয়ে কাজ করলে কিন্তু কখনোই কপি পেস্ট আসবে না। তো আপনারা যে কোনো সাইটে কাজ করার জন্য এই সাইটটা খুবই ভালো। আমি ওটাতে কাজ করি, আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন। নতুন ভিডিওর জন্য। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন।